बहती है ये प्रेम की गंगा बहने दो, क्यों करते हो देश में दंगा रहने दो, लाल हरे रंगों में हमको मत बांटो, छत के ऊपर एक तिरंगा रहने दो। শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, এনারা জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলকেই এই ধরনের কাজ করে থাকেন। আসাদের পক্ষ থেকে প্রতিনিয়ত বছরে আমরা 3-4টে প্রোগ্রাম করে থাকি। কখনো শীতবস্ত্র বিতরণ, কখনো মেডিকেল ক্যাম্প, আবার কখনো লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস। যে মনুষ্য জাতির উপর দয়া না করবে, মহান স্রষ্টাও তার উপর দয়া করবে না। গরিব দুস্থ অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো আশাতের পক্ষ থেকে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন আল ইলমু নূরুন যে সংগঠন রয়েছে হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত কনকপুরে প্রত্যেক বছরে এই অনুষ্ঠান হয়ে থাকে। কখনো দুস্থদের শীতবস্ত্র বিতরণ, কখনো প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল বিতরণ, কখনো বই খাতা পেন ছাত্রছাত্রীদের বিতরণ এবং সমাজের গুণীজনদের সংবর্ধনার সাথে সাথেই এবছরে কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হয়ে গেল আশাতের পক্ষ থেকে। এখানে একদিকে যেমন অ্যাডভোকেটরা উপস্থিত ছিলেন, অন্যদিকে ডাক্তার মাস্টার উপস্থিত ছিলেন, সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মগুরুরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে একবারে হিন্দু মুসলিম ঐক্য মেলবন্ধন কিন্তু এই অনুষ্ঠান থেকে আজকে উঠে আসে। কনকপুরের এই অনুষ্ঠান থেকে একে একে আমরা অতিথিদের সঙ্গে কথা বলেছি, তারা তাদের বক্তব্য জানিয়েছেন। আজকের এই অনুষ্ঠান থেকে কি বার্তা উঠে এলো, কি মেসেজ উঠে এলো আশাতের পক্ষ থেকে, সেটা আপনাদেরকে একে একে শোনাবো SST পাবলিকের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছর আশাদের পক্ষ থেকে যেভাবে একটা সুন্দর মাহফিলে ইন্তজাম করা হয়েছে দেখে অত্যন্ত মুগ্ধ হলাম। তো গরিব অনাথ অসহায়ের প্রতি যেভাবে লক্ষ্য দেখলাম, এটা অত্যন্ত সত্যিকারই স্মরণীয়। গরিবের প্রতি অসহায়দের প্রতি তো দরিদ্রদের প্রতি দয়া দেখাতে হবে, এটা তো আমার রাসূলুল্লাহর কথা, বিশ্ব নবীর কথা। লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস। যে মনুষ্য জাতির উপর দয়া না করবে, মহান স্রষ্টাও তার উপর দয়া করবে না। এই ইসলামের সংগঠন, যে ইসলামী সংগঠনগুলো, এরই মধ্যে একটা যেটার নাম হলো আসাদ। এই আসাদের মতো সংগঠন বিভিন্ন জায়গায় গড়ে উঠুক, এতে কি হলো গরিব অসহায় মানুষদের প্রতি তাদের প্রতি লক্ষ্য যত্নশীল করা হবে বলে আমি মনে করি। আগামী দিন এই আসাদের মতো সংগঠন বিভিন্ন জায়গায় গড়ে উঠুক, জুলফিকারি আজিজিয়া যুব ফাউন্ডেশনের মতো সংগঠন বিভিন্ন জায়গায় গড়ে উঠুক, এটা আমি হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আপনার SST পাবলিকের সমস্ত দর্শক বিন্দুদেরকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন। প্রত্যেক বছরই এই আশাতের যে অনুষ্ঠান হয় আমি আসি এবং এটাকে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। আশাতের আহ্বানে এবারেও আমি এসেছি এবং এদের সাধারণ গরিব মানুষের জন্য যে চিন্তা ভাবনা, আগামী দিনে প্রত্যেকটা সংগঠনেরই এটা ভাবা উচিত। এই প্রচণ্ড শীতে তাদের শীতবস্ত্র প্রদান এক অনন্য নজির। আগামী দিনে আশাত আরও বৃহত্তর পরিধিতে আত্মপ্রকাশ করুক, এটাই আশা করি। দেখুন, আজকে এখানে এসে আমার একটা ছোট্ট শের মনে পড়ে যাচ্ছে যে তুলসী জগ জগ মে আয়ে তুম রোয়ে জগ হাসে ऐसी करनी कर चलो तुम হাসো জগ রোয়ে। যখন জনম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে এই যে আশা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে হিন্দু মুসলিম সকলকে কম্বল বিতরণ করার যে একটা উদ্যোগ নিয়েছেন, এটা অত্যন্ত খুবই আনন্দজনক, খুবই আনন্দের, খুবই খুশির। এখানে কোনো রকম দলমত দেখা হচ্ছে না, এখানে সকলকেই একদম শান্তিপ্রিয়ভাবে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই কম্বল বিতরণের একটা ব্যবস্থা করা হয়েছে। তো এভাবেই আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে, কিছু ভালো কাজকর্ম করে যেতে হবে, যেন আমাদের জন্য মানুষেরা যেন আমাদেরকে চিরদিন যেন মনে রাখার চেষ্টা করে। সকলকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে এখানে সুন্দরভাবে মানুষেরা অ্যাটেন্ড করেছেন, খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। আশাদের জন্য আমার এটাই দোয়া থাকবে, তারা যেন আরও এগিয়ে যায়, তারা আরও যেন মানুষের জন্য কাজকর্ম করে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত কনকপুর, এই কনকপুরের আসাত, এই আসাতের একটা অনুষ্ঠান আজকে হলো শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। প্রতি বছরই এরা করে থাকেন, ধারাবাহিকভাবে এটা চলে যাচ্ছে। যার অন্যতম কারিগর হলেন আমাদের এই আসাতের প্রাণভোমরা কান্ডারি মাননীয় জনাব মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব। তার আন্তরিকতার কোনো অভাব নেই। এখানে শিক্ষক এসেছিলেন, এখানে উকিল এসেছিলেন, এখানে ইঞ্জিনিয়ার এসেছিলেন, এখানে ডাক্তারবাবুরা এসেছিলেন এবং অসংখ্য সাধারণ মানুষের আগমন ঘটেছে। প্রায় শত শত মানুষদেরকে শীতবস্ত্র উপহার তুলে দেওয়া হলো। আমি বলবো এই ধরনের সেবামূলক কাজ প্রতি বছর এনারা করে যান। মহান স্রষ্টা যেন এনাদেরকে এই কাজ করার তৌফিক আতা ফরমান।
আমরা মহান স্রষ্টার দরবারে দোয়া চাইবো বা দাস্তে বা দোয়া হব মহান স্রষ্টা যেন এইভাবেই তাদেরকে এই সামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত রাখেন। শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, এনারা জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলকেই এই ধরনের কাজ করে থাকেন। তাই আমরা আসাতের সার্বিক কল্যাণ কামনা করি। আমি আজকে অনুষ্ঠান সঞ্চালক হিসেবে এসে উপস্থিত হয়েছিলাম সৈয়দ এহতেশাম মামুন। ধন্যবাদ অবশ্যই জ্ঞাপন করি আপনাদেরকে, যাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই বার্তা। আসাদ যেমনভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে, আমি সৈয়দ এহতেশাম মামুন আপনাদেরকে ধন্যবাদ জানান। অর্থাৎ এস টিভি পাবলিকের আমাদের প্রিয় ভাই বাদশা ভাই, প্রিয় ভাই সালমান ভাই, প্রিয় মেহেদি ভাই সহ সকলকে, সংশ্লিষ্ট এস টিভি পাবলিকের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি আমার পক্ষ থেকে। সকলকে আসাদের পক্ষ থেকে সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ ও প্রাণঢারা ভালোবাসা জানাই। এসএসটিভি পাবলিকের মাধ্যম দিয়ে কম বেশি সকলেই জানেন, আমাদের হুগলি হরিপাল থানার অন্তর্গত কনকপুর গ্রামে আমরা একটা সংস্থা পরিচালনা করি, যার নাম হচ্ছে আল ইলমু নুরুন সিদ্দিকা আজিজিয়া তালিমগাহ, যেটাকে আসাদ বলে সকলেই পরিচিত আছেন, আসাদ বলে চেনেন। সে আসাদের পক্ষ থেকে প্রতিনিয়ত বছরে আমরা 3-4টে প্রোগ্রাম করে থাকি। কখনো শীতবস্ত্র বিতরণ, কখনো মেডিকেল ক্যাম্প, আবার কখনো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে সেমিনার, এই ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি। আজকে ডিসেম্বর 2025 আমাদের কর্মসূচি ছিল শীতবস্ত্র বিতরণ ও গুণীজন সংবর্ধনা। সাথে আমরা একটি বই প্রকাশ করলাম আজকে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিষয়। বইটির নাম হচ্ছে দৈনন্দিন জীবনের যা প্রয়োজনীয় জানা ও অজানা বিষয়, কুইজ আকারে আমরা সেই বইটা প্রকাশ করলাম। আজকে তার আমাদের বিশিষ্ট ব্যক্তিদের হাত দিয়ে সেই বইটা প্রকাশ পেল। এই বইয়ের বিক্রিত সমস্ত টাকায় আমরা আসাদ ট্রাস্ট কমিটির মাধ্যম দিয়ে গরিব অসহায় অনাথদের পিছনে খরচ করব। আসলে আমি আসাদের একজন নগণ্য খাদেম, আমি কিছুই নয়, আমার সাথে আছেন আসাদের অনেক সদস্য, আমাদের প্রায় কম বেশি 50টা সদস্য আছে। তার মধ্যে আমাদের আসাদ ট্রাস্ট কমিটি আছে, আমাদের পাশেই আছেন সকলে, আমাদের মুক্তার আলী থেকে শুরু করে জবিউল্লাহ থেকে শুরু করে, এমন করে আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে আমাদের উসমান আলী সাহেব, এমন করে আরও অনেকে আছেন। সবার নাম বলাটা আমার দীর্ঘায়িত হয়ে যাবে, তাই সকলের নাম প্রকাশ করছে না। সমস্ত আসাদের সদস্যকে আমি আমার আন্তরিক ভালোবাসা, হৃদয় নিংড়ানো আন্তরিক ভালোবাসা জানাই। এভাবে আমার পাশে যদি এনারা থাকেন, আসাদকে এগিয়ে নিয়ে যাব এবং সমাজের জন্য আগামী দিনে আমরা আরও বড় বড় কাজ করব। এতটুকুই রাখছি। এসএসটিভি পাবলিককে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার এই বক্তব্য এখানে সমাপ্ত করছি।